নমস্কার সবাইকে। আমরা আজ একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যদিও 1947-এ দেশ দুটুকরো হয়ে স্বাধীনতা লাভ করে। একটি অংশ পাকিস্তান, তার আবার দুটি ভাগ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পরে বাংলাদেশ হয়। তো অবশ্যই জম্মু ও কাশ্মীর যা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটির একটি অংশ থেকে গেছিল পাকিস্তানে, যা পাক অধিকৃত কাশ্মীর বা পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকে, যেভাবে আমরা বলি না কেন। তো সেখানে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি জন আন্দোলন চলেছে বিভিন্ন ইস্যুতে, সেখানকার নির্বাচনই হোক কিংবা সাধারণ মানুষের যে রুটি রুজির সমস্যা সেটি, এবং সেই সঙ্গে স্বাধীনতা চাওয়া, পাকিস্তানের কবল থেকে স্বাধীনতা প্রাপ্তি, এরকম একটা বিষয়। এক্ষেত্রে তারা কিন্তু ভারতের হস্তক্ষেপ চাইছে। ভারতের হস্তক্ষেপ চাইলেও যেটা প্রণিধানযোগ্য বিষয় সেটি হলো এই পিওজেকে, যেখান থেকে বহু র্যাডিক্যাল এলিমেন্ট আমাদের দেশে এসেছে এবং এখানে নাশকতা করেছে। ফলে সেখানে আমরা দেখতে পাবো অনেক জঙ্গি ঘাঁটি, জঙ্গি তৈরির কারখানা, যে ইন্ডাস্ট্রি দিয়ে পাকিস্তান চলে। ফলে সেই অঞ্চলের মানুষ ভারতের এখন সাহায্য চাইছে, যদিও আমরা মনে করি যে পিওজেকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু ওখানকার মানুষের মধ্যে যেভাবে র্যাডিক্যাল এলিমেন্ট যুক্ত হয়েছে, এটা প্রায় জিনের কোডে চলে গেছে। তো সেটা থেকে তাদের মুক্তির প্রয়োজন। তো সেই মুক্তি যেটা দীর্ঘমেয়াদী ভাবে কাজ করবে, এবং এই কথা আমি বিশ্বাস করি ভারতের যে ভবিষ্যৎ সেটা কিন্তু সুরক্ষিত হবে যদি পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত যে ভারতেরই জায়গা, এবং আমি মনে করি যদিও দেশ বিভক্ত হয়েছিল, সেই বিভাগকে আজও আমরা মানি না, কারণ এই বিভাগ ছিল বেআইনি। এই যে ভারতের বিভাজন, এই বিভাজনের ইতিহাস, এটাকে স্তব্ধ করার দরকার আছে। সেক্ষেত্রে অবশ্যই একটি সমস্যার জায়গা, সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, এবং অবশ্যই এই পাক অধিকৃত কাশ্মীর। সেখানে যেভাবে রিলিজিয়াস র্যাডিক্যালাইজেশন হয়েছে, সেটা থেকে মুক্তি দরকার। এটা কিন্তু এই ছোটোখাটো কোনো ওষুধের কাজ নয়, এটা একটা লং অ্যান্টিবায়োটিকের দরকার, এবং সেই অ্যান্টিবায়োটিকের বিষয়টাই হচ্ছে কি না, ভারত ধর্মের প্রবেশ ঘটাতে হবে। ভারত ধর্মের প্রবেশ কথাটা খুব জোরের সঙ্গেই বলছি, না হলে কিন্তু সম্ভব নয়, তাদেরকে মূল স্রোতে আনা সম্ভব না। একমাত্র ভারত ধর্মই তাদের মধ্যে পরিবর্তন করতে পারে, মানসিকতার পরিবর্তন করতে পারে, জীবনশৈলীর পরিবর্তন করতে পারে, যা সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলবে। এই আপনারা দেখুন, দিন কয়েক আগে ইউরোপের একটা দেশে একজন আততায়ী আক্রমণ করেছে সাধারণ মানুষকে, এবং আক্রমণের কারণ হিসেবে সে যে যুক্তি দিয়েছে, সেই যুক্তিই কিন্তু এই যে র্যাডিক্যালাইজড অংশ, তিনটে অংশ, পাকিস্তান, বাংলাদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর, এখানেও রয়েছে। ফলে এই চিন্তনের মূলোচ্ছেদ ঘটাতে হবে, তবেই কি হবে, তবেই এরা ভারতের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার উপযুক্ত হবেন। কারণ আমরা জানি যখন একটা কোনো পাপ হয়, সেই পাপের ফলে
যে বিচ্যুতি ঘটে, সেই বিচ্যুতিকে অতিক্রম করে যদি আবার পুনরায় ওই অবস্থায় ফিরে আসতে হয়, তাহলে প্রায়শ্চিত্তের দরকার হয়। তো সেই প্রায়শ্চিত্তের দরকার, এবং সেজন্য ভারত ধর্মকে প্রস্তুত হতে হবে কিভাবে এই অসংখ্য মানুষকে অ্যাকোমোডেট করবে। ভারত ধর্মের প্রবেশ এবং তারপরেই কিন্তু ভারতের অঙ্গীভূত হবে সেই আমাদের পুরাতন ভূমিগুলি। এটি একটি বিষয়। কিন্তু আমরা সচেতন মানুষ, আমরা সেই মানুষ নয় যারা কোথাও রক্ত ঝরলে সে যে দেশেই ঝরুক আমরা খুব উল্লসিত হই, খুব আনন্দিত হই। আমরা সেরকম মানুষ নয়। অন্তত আমাদের যে সাংস্কৃতিক চিন্তন, আমাদের যে সাংস্কৃতিক চেতনা, যা ভারত ধর্ম সঞ্জাত, সেটা কিন্তু সেই কথা বলে না। সেজন্য আমরা উদ্বিগ্ন। পাক অধিকৃত জম্মু এবং কাশ্মীরে যা হচ্ছে, কারণ আজকেরই খবর, রাওয়ালকোট এবং মিরপুরে প্রায় 40 জনকে পাক রেঞ্জার্সরা এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করেছে, এবং তার আগের দিনও ছিল প্রায় জনা 30। ফলে পাকিস্তান এই জুলাই মাসের শুরুর দিকে অপারেশন সাবান অর্থাৎ বালুচিস্তানে অকাতরে মানুষ মেরেছে। এমন অবস্থা হয়েছে, পুরুষ শূন্য হয়ে গেছে বালুচিস্তান। তাই মেয়েদেরকে নেমে আসতে হচ্ছে, অস্ত্র শিক্ষা করতে হচ্ছে, অস্ত্র শিক্ষা নিতে হচ্ছে এই পাক হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এবং বালুচিস্তানের পরেই ওরা আবার নেমেছে পিওজেকেতে। পিওজেকের মানুষ যদি এখন নিঃশর্তভাবে ভারতের কাছে দাবি জানায় যে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে এবং ভারতের নেতৃবৃন্দকে এবং ভারতের সেনাবাহিনীকে অন্তর্ভুক্তির জন্য আবেদন করে, তবেই হয়তো ভারত ভাববে। এবং সেই সঙ্গে অবশ্যই ওই শর্ত যে ভারত ধর্মের অন্তর্ভুক্ত হতে হবে, না হলে কিন্তু সমস্যা আরও জটিল হবে। জটিল তো নয়, জটিলতর, হয়তো জটিলতম হয়ে উঠতে পারে। এবং সেই সঙ্গে আমরা নজর রাখছি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দিকে। এটা একটি অদ্ভুত পরিণতি যে দেশকে তৈরি করার জন্য আমাদের এত রক্ত ঝরাতে হলো, এত অর্থক্ষয় হলো, এত যন্ত্রণা পেতে হলো। সেই দেশটিও কিন্তু কখনো কখনো মনে হয় পাকিস্তানের চেয়েও যেন বেশি র্যাডিক্যাল। এটাই অদ্ভুত ব্যাপার। আসলে মুসলিম লীগের সৃষ্টি হয়েছিল ঢাকা থেকে। ফলে আপনি মানুন বা না মানুন, পূর্ববঙ্গ এবং এই বঙ্গদেশের যারা ভিন্ন চিন্তন এবং জীবনধারার মানুষ, তারা কিন্তু অনেক বেশি র্যাডিক্যাল। তাই আমরা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছি, এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের যারা সেই কুখ্যাত নায়ক, সহনায়ক, তাদেরও আমরা পরিণতি দেখেছি। আসলে তাদের মধ্যে সেই ধর্মান্ধতা থেকে গেছিল। তাই একটি দেশ হাতে পেয়েও তাদের ভেতরকার ওই সুপ্ত ধর্মান্ধতা দেয়নি ওই দেশটাকে পরিশীলিত একটা দেশ হিসেবে গড়ে তুলতে, যেটা মধ্য এশিয়ার কোনো কোনো দেশে সম্ভব হয়েছে। র্যাডিক্যাল এলিমেন্টকে তারা কিন্তু দূর করতে পেরেছেন সফলভাবে, সেটা বাংলাদেশে হয়নি। অথচ একটা দেশ তারা পেয়েছিলেন। আমি কার কথা বলছি আপনারা বুঝতেই পারছেন। তারা চেষ্টা করেন, বরং তারা তাদের ভেতরের ওই মধ্যযুগীয় অন্ধকার আরও অন্ধকারকে ঘনীভূত করেছে।
এটা চিন্তার। শুধু তাই নয়, চিন্তার বিষয় মালদ্বীপ নিয়েও। সেখানেও আবার শুরু হয়েছে উস্কানি। যে সার্কের পুনর্জীবন প্রাপ্তি নিয়ে মঞ্চু আবার লাফালাফি করতে শুরু করেছেন। জানি না তার জন্য হয়তো অন্য কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। অদ্ভুত। এই ধর্মান্ধতার যে বৃত্ত, এটা কিন্তু ভারতের জন্য আশঙ্কার। তাই একে একে এই ধর্মান্ধতার এলিমেন্টগুলোকে আমাদের নিউট্রালাইজ করতে হবে। তসলিমা নাসরিন আসছেন কলকাতায়, এটাও একটা প্রায়শ্চিত্ত আমাদের, আমাদের কাপুরুষতার প্রায়শ্চিত্ত। আমরা সেদিন পারিনি ওই মৌলবাদী গুন্ডাগুলো যারা রাস্তায় নেমেছিল, যারা কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল, আর এই প্রগতিশীল বামপন্থী যারা আজকে ধোয়া তুলসী পাতার মতো ঘুরে বেড়ায়, তারা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, বাহবা দিয়েছিলেন, এই তো চাই, এই তো চাই। তারাই কিন্তু মূল দায়ী। এই অন্ধকারকে বাঁচিয়ে রাখার জন্য তারাই মূল দায়ী। তো সেই সময়ে আমাদের যে কাপুরুষতা, তার প্রায়শ্চিত্ত আমরা করছি। তসলিমা নাসরিন আসছেন আমাদের শহরে। তিনি থাকুন, তিনি পুরোপুরি থাকুন, কারণ বাংলাদেশ তার থাকার যোগ্য নয়। আর কয়েকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই। বেশ অনেকগুলো পকেটে, দেশের মধ্যে বেশ অনেকগুলো পকেটে কিন্তু বিভিন্ন রকম প্ররোচনামূলক কাজ চলছে। ওখানে অনেক ব্লুপ্রিন্ট তৈরির কাজ চলছে, দেশকে আরও কিভাবে অস্থির করা যায়। ফলে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। সবাই ভালো থাকবে।